হ্যালো বন্ধুরা, আমরা এখন এমপি ট্যুরের ৩য় নম্বর ব্লগ নিয়ে হাজির আপনাদের সামনে। আমরা কানা ফরেস্টের দিকে যাচ্ছি। হয়তো এটা কানা ফরেস্টের পুরো জঙ্গলটা যেখানে আমরা এন্ট্রি করে গেছি, এটা পুরো কানা ফরেস্টের, তবে এগুলো টাইগার ফরেস্ট বলা হয় একে। তো আমাদের এই যে গাড়ি কানা ফরেস্টে ঢুকছি, এখানে টিকিট সেরকম একটা বেশি নয়, খুবই কম, আয়ত্তের মধ্যে। ফরেস্টে ঢুকে গেলাম। তো আমাদের ফরেস্টে ঢুকেই রান্না বান্না চালু হয়ে গেছে, দুপুরের রান্না চালু। রান্নাঘরটা বেশ বড়, ডাইনিং স্পেসটাও বেশ বড়, হোটেলটাও খুব ভালো, খুব সুন্দর, একেবারে একটা বড় হোটেল। এবং এটা হোটেল বলা চলে না, এটা রিসর্ট। এটা এখানে বেশিরভাগই রিসর্ট, এখানে হোটেল খুব কম বললে চলে। কয়েক একর জমির উপরে সব রিসর্ট। তো স্নানটা সেরে নিই, এই রিসর্টের সুইমিং পুল, নিজেকে একটুখানি এক্সারসাইজ করে নিই, সাঁতার কেটে নিই। তারপরে আমার এই দুঃখের বিষয় হচ্ছে আমার ফোনটা পুরো এমপি ট্যুরে আপনাদের ভোগালো, তার জন্য আমি ব্লগে এত লেট আপডেট করতে পারছি। তো দুপুরের খাওয়া খিচুড়ি, ডিম ভাজা, পাঁপড় ভাজা। এই ফরেস্টের তা দেখতেই পাচ্ছেন, রাতের আলোয় ঝলমলে ফরেস্ট। একটা বিষয় হলো, পেছনে ফরেস্টের পেছনে তার কাটা দিয়ে বেড়া করা আছে, মানে সীমানা। অনেক সময় এখানে লোকালে বাঘ ঢুকে যায়, তার জন্য ওটা পেছনটা তার কাটা দিয়ে পুরো ব্যারিকেড করা। এবং এটা হোটেলের অনার যাদবজি, খুবই ভালো মানুষ। এবং এটা হোটেলের ডাইনিং স্পেস খুবই বড়। এরপরে নিয়ে যাচ্ছি হোটেলের কিচেনে, যেখানে আমাদের রান্না চলছে। রাতে কিচেনে রান্না হচ্ছে। এই রান্নার মধ্যে চিকেন হবে, ডাল হবে, চিপস হবে, ভাত হবে, খুব সুস্বাদু রান্না বান্না হয়েছে। মানে নিজেরাই করেছি, দাদা আমার করছে। আর মর্নিং বন্ধুরা, আরেকটা সকালের শুভেচ্ছা সবাইকে। তো আমরা এখন কানা ফরেস্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ঘড়ির কাঁটায় এখন সকাল 6:30 হতে চলছে। তো আমরা এখন যাব ওখানে। গাড়ি কিছু আগে আমাদের চলে গেছে, তারকদা, আমার বুবাই, এরা আগেই চলে গেছে। তো ওরা ওইখানে গিয়ে জাস্ট আধার কার্ড আর আপনার টিকিট নাম্বার মিলিয়ে ওটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করিয়ে আমরা পার্কে ঢুকে যাব। এখন এই গাড়ি আমাদের সব দাঁড়িয়ে রয়েছে, গাড়ি নাম্বারিং হবে। তবে একটুখানি বলে দিই যে এখানে আপনাদের প্রত্যেক গাড়ি পিছু 6 জন যাবে। 6 জনের বেশি এরা নেবে না, কারণ সামনে গাইড থাকবে, তারপর একজন ড্রাইভার থাকবে। 6 জন যাবে। আপনার গাড়ি 3,000 টাকা নিতে পারে, অনেক সময় 3600 টাকাও নিতে পারে, আবার অনেক সময় 4200 টাকাও নিতে পারে, সিজন ওয়াইজ। তবে আমরা 3,000 টাকা পেয়েছিলাম। আর ফরেস্টের টিকিট হচ্ছে 700 টাকা। তাহলে আমাদের এক একজনের পার হেড 1200 টাকা করে পড়েছে। তবে এই যে আমরা ফরেস্টে এন্ট্রি হয়ে গেছি অলরেডি। এখন এই তো সকালবেলা বাঘের থাবা দেখতে পেয়ে গেলাম, কিন্তু ব্যাপার হচ্ছে যে বাঘ মামার কি দেখা পাওয়া যাবে? চলুন দেখছি, আগে যাই। তবে একটা কথা বলি, প্রচণ্ড ঠান্ডা। মানে মধ্যপ্রদেশের মতন এরিয়াতে এরকম ঠান্ডা, মানে হাড় কাঁপানো ঠান্ডা, মানে কি বলবো, সেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন ঠান্ডা। যেভাবে সে পরিস্থিতি, আমি হালকা একটা জ্যাকেট চাপিয়েছিলাম। যাই হোক, ওটাকে ট্রাক শু বলা হয়, জ্যাকেট বলা হয় না। তবে কিছু হরিণ দেখা যাচ্ছে দূর থেকে, কিছু বন্য গরুও আছে। তো দেখতেই পাচ্ছেন।
আর একটা সময় দূর থেকে এত সুন্দর লাগে দেখতে, দেখুন না, সুন্দর না, কি সুন্দর দেখতে লাগছে রাস্তাটা। একটা ফরেস্ট বোঝা যায়। এই যে আমাদের এখানে কিছুক্ষণ আগেই বাঘমামা এখান দিয়ে গেছেন, তার চিহ্ন বোঝাই যাচ্ছে, তার পায়ের ছাপ দেখতেই পাচ্ছেন। তো তো আসল মামার দেখা কখন পাবো বুঝতে পারছি না। তবে যদি এটা ভাগ্যের ব্যাপার, কপালে থাকলে হয়তো সেটাও হবে। চলুন দেখি, আগে যাওয়া যাক। তবে সাউন্ড প্রুফ, সুন্দর সুন্দর পাখির ডাক, বিভিন্ন রকম পাখির ডাক, এ একটা অনেক মানে অন্যরকম এক্সপিরিয়েন্স। যারা এখানে গেছেন এবং যাবেন, তা গেলেই বুঝতে পারবেন এখানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। দেখতেই পারছেন কত সুন্দর। ওটাকে একটা বন্য হরিণ বলে, খুব বিগ সাইজ হরিণটার।